পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং সকল সৎসঙ্গে গুরু ভাইদের আনন্দিত জয়গুরু জানিয়ে আমি ঠাকুরের বিষয়ে কিছু কথা আলোচনা করব। একজন আমেরিকান ভক্ত বেশ কিছুদিন আশ্রমে থাকার পর দেশে ফিরে যাওয়ার সময় শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমি দেশে যাচ্ছি, আমার ইচ্ছে দেশ থেকে আপনার জন্যে কিছু পাঠায়। আপনি যদি দয়া করে বলেন কি পেতে আপনার ভালো লাগবে, তাহলে খুব আনন্দিত হব। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, আমি একটা জিনিস তোমার কাছ থেকে পেতে চাই। তুমি ভালো আছো, সবাইকে নিয়ে সুখে আছো, এই খবরই আমার পরম প্রাপ্তি। সেই আমেরিকান ভক্ত দাদাটি বিদায় নেবার আগে তার মনোজগৎ ব্যক্ত করে বললেন, ঠাকুর, ভগবান কিনা তা আমি জানি নে, কিন্তু একটা কথা নিশ্চিত জেনে গেলাম যে জীবনে যদি কোনো দিন আমার অর্থ বিভব বৈভব কিছুই না থাকে, সেদিন কেউ যদি আমাকে আশ্রয় না দেন, এই পরম পিতার আশ্রয় আমি ঠিকই পাব। ঠাকুর আমার জন্য দরজা খোলা রাখবেন আর তিনি আমাকে আশ্রয় দেবেন। দয়া করে নয়, আমাকে আশ্রয় না দিয়ে তার উপায় নেই, কেননা আমি আমাকে যতখানি ভালোবাসি তার চেয়েও তিনি আমাকে বেশি ভালোবাসেন। ভাদ্র 1326 সাল মধ্যাহ্নে আহারান্তে কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি যে আমাকে অনুসরণ করতে বলি, তা আমি ভগবান আমায় অনুসরণ করো এই হিসাবে নয়। আপনাকে বাদ দিয়ে আমি এক ভগবান, এ ঠিকও নয়। যদি এটাকে নিজ শরীর অঙ্গুলি নির্দেশ করে ভগবান বলে বোধ করি, তবে ওটাকেও করি। তাহলে ভগবান ভগবানকে অনুসরণ করো, তাই বলা হয়। ফলকথা আমি ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে অনুসরণ করতে বলি, আর পরমপিতা বা ভগবান ইত্যাদি বলতে আমি এই বোধ করি না করে আমার স্বরূপ অবস্থা বোধ করি। পরম পিতার অবস্থা একটা এমনি শান্তিময় অবস্থা যে সেখানে গিয়ে যেন ঘুমিয়ে পড়ি, আর ঘুম ভেঙেও পিতাকে দেখি, অর্থাৎ স্মৃতিতে একটা বোধ থেকে যায়, আর সেই বোধ থাকতেই আনন্দ। সে চরম অবস্থা ঠিক বলা যায় না, অনির্বচনীয় বলাই ঠিক, কিন্তু অনির্বচনীয় হলেও বোঝা যায়, বুঝে প্রাণ বুঝে যায়। এক আলাপচরিতায় দেখি একদা একটি ভাই শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি রামকৃষ্ণদেবের মতো বর্তমান যুগের অবতার? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, জব্বর কথা কইছ, তুমিও যেমন যুগ অবতার, আমিও তেমনি যুগ অবতার। তুমি যে যুগে জন্মেছ, আমিও সেই যুগে জন্মেছি, তোমার কিছু আগে, এই যা। বন্দে পুরুষোত্তমম।